ওটিটি আসার পরে কিছু গুণী নির্মাতা যারা আসলে তথাকথিত কমার্শিয়াল পারপাসে বা কম্পিটিশনে নিজেদেরকে আসলে সামিল করতে পারছিলেন না, তাদের জন্য একটা অবারিত দুয়ার হয়ে গেছে যে ওটিটি, এবং সেখানে গুণী মানুষগুলোই সিলেক্ট হয়, এটা আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি। এই ওটিটি আমাদের সংস্কৃতি, আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতটুকু সহায়ক, কতটুকু প্রতিবন্ধক? I would love to know your observation. লাইক আমি সবসময় এই অপটিমিস্টিক থাকি বলে হয়তো আমার পারসেপশনটা ডিফারেন্ট থাকে, বাট টিল ডেট ওটিটি আমাদের জন্য যেটা সবচেয়ে বড় হেল্প করেছে সেটা হচ্ছে এন্টার ওয়ার্ল্ডে বাংলাদেশের কাজগুলোকে উপস্থাপন করা যাচ্ছে। আমরা কোয়ালিটিতে ছিলাম, আচ্ছা, ওকে, আমাদের প্রজেকশনের গ্যাপ ছিল, কারণ হঠাৎ করে কোয়ালিটি হয় না, হয় না, হ্যাঁ, এটা পসিবল না, গ্র্যাজুয়ালি ট্রান্সফর্ম হয়। তার মানে হচ্ছে যে কোয়ালিটিটা ছিল, প্রজেকশনটা অফ ছিল, এই প্রজেকশনটা হয়ে গেছে ওকে ওটিটির কারণে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে একটি বেঞ্চমার্ক হয়ে গেছে যে আমাকে এর নিচে কিন্তু আমি করতে কাজটা মানে কোয়ালিটি দিতে পারবো না, আমাকে উপরে দেওয়ার চেষ্টা করতে হবে, এই কোয়ালিটির উপরে দিতে হবে, এইটাও দরকার আছে টু জেনারেট নেক্সট লেভেল। প্রতিটি মানে নির্মাতাই তারা চেষ্টা করে তার পেছনের কাজটাকে থেকে এখনকার কাজটা আরো যেন সুন্দর করা যায়, সেটাকে করার জন্য তার আলাদা একটা প্রপার টিম দরকার, যেই টিমটা ওটিটিতে তারা পাচ্ছে এখন। আর্টে আলাদা ছেলে পেলে আছে, মেকআপ, দেন প্রস্থেটিক, হোয়াটএভার, মানে আমরা যেটা খুব এক্সপেক্ট করি যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিটা এরকম প্রফেশনাল হবে, সেই এনভায়রনমেন্টটা দিচ্ছে, সেই চর্চা কিন্তু শুরু হয়ে গেছে, আগেও ছিল বাট এখন আরো বড় আকারে শুরু হয়ে গেছে। এবং সেটা কিন্তু আমরা এখনকার ছবিগুলোতেও দেখছি, প্রপার ড্রেস দেখছি, প্রপার লেন্সিং দেখছি, সবকিছু দেখছি, এবং কত সুন্দর করে আমাদের শিল্পীদেরকে উপস্থাপন করা যাচ্ছে, এবং তারা গুণী শিল্পী প্রত্যেকে, তাদের অভিনয় দেখে আমরা এখন মুগ্ধ হচ্ছি। এবং সেই সাথে আরেকটি বড় বিষয়, একটি রেসপন্সিবিলিটি ক্রিয়েট হয়েছে সবার ভিতরে, যে মানুষ কিন্তু এখন ফ্রিতে দেখছে না, টাকা পে করে দেখছে। সো আমাকে তার প্রতিটি মিনিটের মূল্য আমাকে বুঝিয়ে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আমার পরবর্তী কাজটি উনি পারচেজ করবেন না। সো এই যে এই কটি ধাপ যে হয়েছে, এগুলোকে যদি আমরা গার্নিশ করতে পারি, আমি সহকারে, তুমি সহকারে, আমরা যারাই কাজ করছি প্রত্যেকের জন্য এটা একটা পজিটিভ ডাইরেকশন।